গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে ঘড়িতে ভোর 5টা। আজকের ব্লগটা শুরু করছি ভোর 5টার সময় থেকে। তোমরা হয়তো ভাবছো সকাল সকাল আলু নিয়ে কেন বসে পড়েছে। ভোরে উঠেই বসে পড়েছি আলু ভাজার জন্য, কারণ আজকে বাড়িতে আসবে অনেকজন আত্মীয়। বাড়িতে নয়, আমার জেঠিমার বাড়িতে। তো সকাল থেকেই রান্না বান্না শুরু হয়ে গেছে। আজকে তো প্রায় 30 জনের মতো রান্না হবে। আমার জেঠু তো আমার ওপরই দায়িত্ব দিয়ে দিয়েছে, আজকে সব রান্নার দায়িত্ব তোমার। তো আমার কাজগুলো আগে সেরে নিচ্ছি। ভোরে উঠেই এই আলু ভাজাটা ভেজে নিচ্ছি, কারণ এই আলু ভাজাটা হতে অনেকটা সময় লেগে যায়। আর 30 জনের আলু ভাজা মানে বুঝতে পেরেছো কতবার ফ্রাই করতে হয়েছে আমাকে। আর প্রায় এক থালা আলু ভাজা হয়েছে। আর এই রকম ঝুরঝুরে আলু ভাজাটা তো খেতে খুব ভালো লাগে। আজকে কিন্তু রান্না করছি আমি আমার জেঠিমার বাড়িতে, তাই দেখো ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তার আগে কিন্তু আলুগুলোকে ভালো করে গ্রেট করে ধুয়ে নিয়েছিলাম। তারপর আলুগুলোকে ভালো করে একটা কাপড়ের দ্বারা শুকিয়ে নিয়েছি। আর তারপর আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে আলুগুলোকে ফ্রাই করে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম। বাদামগুলোকে তো ভালো করে তেলে ভেজে নিচ্ছি। দেখো গাছ থেকে পেরে এনেছি কিন্তু কারি পাতা। এই কারি পাতার গাছটা কিন্তু আমাদের বাড়িতেই হয়েছে। আর এই আলু ভাজাটাই কিন্তু কারি পাতা না দিলে একদমই জমবে না। কারি পাতাগুলোকে কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছিলাম। পর পাতাগুলোকে বেছে নিতে নিতে এখানে কিন্তু বাদামটাও আমার ভাজা হয়ে গেছে। বাদামটা ভেজে তো আলু ভাজার ওপরে ভালো করে নিয়ে নিচ্ছি। ওই তেলের ওপরেই কিন্তু কারি পাতাগুলো দিয়ে দেবো। এই পাতাগুলো যখন তেলের ওপর দেবো তখন কিন্তু খুব সাবধান, পুরো তেলটা এদিক ওদিক ছিটকে পড়ে। যাই হোক, পাতাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন। আর এরপর মিক্স করে নিলেই কিন্তু আমার আলু ভাজা কমপ্লিট হয়ে যাবে। আলু ভাজায় কিন্তু নুন আগে থেকে দেবে না। আর কারি পাতাগুলো হালকা হালকা ভাবে কিন্তু হাত দিয়ে ভেঙে দিতে হবে। তারপর পাতাগুলোর ওপরে ওই আলু ভাজাটা দিয়ে ওপর থেকে একটু বিট নুনও দিয়ে দেবো। তারপর ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ভালো করে মিক্স করে নিলেই কিন্তু আলু ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেল। আর এই ঝুরি আলু ভাজাটা কিন্তু ভালো করে প্লাস্টিকে ভরে রাখতে হবে যাতে হাওয়াটা না লাগে। আর আলু ভাজার পর আমি চান টান করে একদম চলে এসেছি। এখন বাজে কিন্তু ঘড়িতে সকাল 6টা। আর তারপর যাচ্ছি আমি আবার আমার জেঠিমার বাড়িতে রান্না করার জন্য। আর আজকে তো অনেক ধরনের পদ রান্না হবে, তাই তো এত সকাল সকাল রান্না করা। বাড়িতে ফ্রিজে রাখা আছে পনির, তাই এলাম পনির বার করতে। তাই ফ্রিজ থেকে পনির বার করে আবার চললাম জেঠিমার বাড়িতে। আর আমার জেঠিমার বাড়ি তো আমার বাড়ি থেকে একটা ঘরের পর। এখানে দেখো রান্না করছি আমি দই কাতলা। দই কাতলা বানানোর জন্য দেখো টক দইও দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। 500 গ্রাম দই নিয়ে এসেছিল টোটাল মাছের জন্য। যাই হোক, ঝটপট করে রান্নাগুলো করছি, কারণ দুপুর 12টার মধ্যে আমাকে রান্নাগুলো কমপ্লিট করতে হবে। আর দেখো মশলা কষানোর পর তেল ছেড়ে দিয়েছে, তাই জল ঢেলে দিলাম। দই কাতলার মাছটা কিন্তু হালকা ভাবে ভেজে রেখেছি। আর এখানে দেখো আমার কাছেই আর একটা উনুনে কিন্তু মামিমা মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছে। এই মাছগুলো ভাজা হচ্ছে কিন্তু ঝোলের জন্য। এটা যা গরম পড়েছে, রান্না করতে করতে তো পুরো দুজন ঘেমে গেছি। মুখগুলো দেখেই তো বুঝতে পারছো কি অবস্থা হয়েছে।